চট্টগ্রাম সীতাকুণ্ড দক্ষিণ বাঁশবাড়িয়া বাদামতল সুরেন্দ্র মহাজন বাড়ি গণেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে মহা আড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পূজা। বুধবার সকাল থেকে ভক্তদের পদাচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হতে থাকে মন্দির প্রাঙ্গণ। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলে ভক্তির আবেগে ভাসতে থাকেন সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনায়। সকাল 7 ঘটিকায় অনুষ্ঠিত হয় সিদ্ধিদাতা গণেশ পুজো। পুজো শেষে দেওয়া হয় পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি প্রদান করেন রাজীব পুরোহিত। পুষ্পাঞ্জলি শেষে আগত ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এরপর শুরু হয় বাকি আনুষ্ঠানিকতার মধ্যে চলে গীতাপাঠ প্রতিযোগিতা, নৃত্য পরিবেশনা সহ আরো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ বাঁশবাড়িয়া গণেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অপূর্ব দাস ও অর্থ সম্পাদক কাজল দেবনাথ সহ আরো উপস্থিত ছিলেন গণেশ পূজা উদযাপন পরিষদের প্রচারক সম্পাদক সবুজ দাস সহ অর্থ সম্পাদক আপন দেবনাথ সহ পরিষদের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই পূজার মূল উদ্দেশ্য হল ভক্তদের মাঝে ঐক্য ও সৌহার্দ্য গড়ে তোলা। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই যেন প্রার্থনায় সামিল হয়ে প্রভু গণেশের কৃপা লাভ করতে পারেন, সেটাই তাদের মূল প্রয়াস। তারা আরো বলেন, শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পূজার মাধ্যমে সমাজে শান্তি, শুভ, জ্ঞান ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে পড়বে। ভক্তদের বিশ্বাস, গণেশ পূজার মহিমায় জীবনের বিঘ্নবাধা দূর হয়, অন্তরে জাগে পবিত্র শক্তি। সকলের হৃদয়ে তখন ধ্বনিত হয় একটাই মন্ত্র, বিঘ্নহর্তা সিদ্ধিদাতা গণপতি বাপ্পা মোরিয়া।